আসসালামু আলাইকুম। আমার এই স্ক্রিনে যে স্লো মোশন ভিডিওটা দেখতে পাচ্ছেন, এটা আসলে আমি কীভাবে বানালাম সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো অনেকে হয়তো আপনারা ফেসবুক বা টিকটকে এই ধরনের অনেক ভিডিও দেখে থাকেন, বাট আপনারা জানেন না যে এরকম ভিডিও আসলে কীভাবে বানাতে হয়। তো আজকের এই ভিডিওটা আপনি যদি না টেনে সম্পূর্ণ দেখেন তাহলে অবশ্যই আপনার নতুন একটা অভিজ্ঞতা হবে, মানে আপনি সম্পূর্ণ সহজ উপায়ে এরকম স্লো মোশন ভিডিও কিন্তু বানানো শিখে যাবেন। তো ভিডিওটা ভালোভাবে বুঝতে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আর এরকম ভিডিও কন্টিনিউ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনার মনে হয় যে এরকম ভিডিও আপনার প্রয়োজন। তো আমার স্ক্রিনটা লক্ষ্য করুন। এরকম স্লো মোশন ভিডিও বানানোর জন্য আপনাদের প্রয়োজন হবে ক্যাপকাট। যদি এটি আপনাদের কাছে থেকে থাকে তাহলে তো ভালোই, আর যদি তা না থাকে তাহলে অবশ্যই প্লে স্টোর থেকে এটি ইনস্টল করে নেবেন। তো আমি এখান থেকে ক্যাপকাট অ্যাপসটা ওপেন করতেছি। আপনারা চাইলে কিন্তু অন্য অ্যাপসও ব্যবহার করতে পারেন, তবে আমি সবসময় ক্যাপকাট দিয়ে কাজ করি, সেই জন্য ক্যাপকাট দিয়ে দেখাচ্ছি। তো অ্যাপসটা ওপেন হওয়ার পর দেখুন এখানে লেখা আছে নিউ প্রজেক্ট, এর উপর ট্যাপ করে দেবো। আপনারাও কিন্তু সেমভাবে কাজ করবেন যদি ক্যাপকাট দিয়ে করে থাকেন। আর এখান থেকে আপনারা আপনাদের সেই কাঙ্ক্ষিত ভিডিওটা সিলেক্ট করবেন। তো এখানে দেখুন আমি একটা ভিডিও রেখে দিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। সেই ভিডিওর উপর যদি আমি ট্যাপ করি, তারপর এখানে নিচে যে অ্যাড লেখা আছে এর উপর ট্যাপ করে দেবো। তো এখানে প্রথমে যে এন্ডিংয়ে ক্যাপকাটের লোগো থাকে এটা আমি এখান থেকে আগে ডিলিট দিয়ে নেব। তো এখান থেকে প্রথমে আমি এই ভিডিওটা আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি, মানে অরিজিনাল যে ভিডিওটা আছে। একটা কথা বলে রাখি, এখান থেকে আপনারা যদি ফেসবুক, টিকটক অথবা ইউটিউব শর্টের জন্য ভিডিও মেক করেন তাহলে আপনারা এখানে যেটা আছে এটা রেখে দেবেন। আর আমি এটা ইউটিউবে ভিডিওটা আপলোড দেওয়ার জন্য বানাচ্ছি, সেক্ষেত্রে আমাকে নিচ থেকে রেশিওটা চেঞ্জ করে নিতে হবে। দেখুন ভিডিওটা কিন্তু এখন লম্বালম্বি আছে, তো এই রেশিওতে কিন্তু আমি ইউটিউবে ভিডিও আপলোড দেবো না। সেক্ষেত্রে নিচের দিকে যে এক্সপেক্ট রেশিও আছে এর উপর ট্যাপ করে দিলে এখানে 16:9 যে রেশিওটা আছে এটা দিয়ে দেবো। তো এখন টিক মার্ক দিয়ে দেবো। এখন দেখুন ভিডিওটা কিন্তু ছোটো আকারে আসছে। তো ভিডিও লেয়ারের উপর যদি এখান থেকে আমি ট্যাপ করি, এইখান থেকে আমি ভিডিওটা একটু 2 আঙ্গুল দিয়ে চেপে ভিডিওটা একটু বড় বানিয়ে নেব। তো এতটুকু রেখে দিলাম। আর এখান থেকে যদি আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিই, তা না হলে ভিডিওটা আসলে সুন্দর লাগবে না। তো এখান থেকে ব্যাক এসে যে ব্যাকগ্রাউন্ড আছে ব্লারটা নিয়ে নেব, এখান থেকে ফুল যে ব্লার আছে এটা দিয়ে দিলাম, তাহলে ব্যাকগ্রাউন্ডে আর কালো রইল না। তো টিক মার্ক দিয়ে এখান থেকে আমি চলে আসব। তো এটা হচ্ছে আমার অরিজিনাল ভিডিওটা। তো এটাকে আমি এখন স্লো মোশন ভিডিও বানাবো, সেক্ষেত্রে ভিডিও লেয়ারের উপর একবার ট্যাপ করতে হবে। তো ভিডিও লেয়ারের উপর ট্যাপ করে নিচের দিক থেকে এখানে যে ডুপ্লিকেট লেখা আছে এর উপর ট্যাপ করে দেবো। তো ভিডিওটা আসলে 2টা বানিয়ে নিলাম, কারণ প্রথমটা যেরকম গতিতে চলছে সেরকমটাই চলবে। তো দ্বিতীয়টা আমি স্লো মোশন ভিডিও বানাবো। তো আপনারা এরকমভাবে ডুপ্লিকেট না করেও ভিডিও বানাতে পারেন, তবে আমি একটু ভিডিওটা সুন্দর হওয়ার স্বার্থে এরকমটা করে নিলাম। তো প্রথম পার্টটা সেমই থাকবে, এখন যে সেকেন্ড পার্ট আছে এর উপর ট্যাপ করে দেবো, মানে এই লেয়ারটার উপর। তো এখন নিচের দিক থেকে খুঁজতে হবে স্পিড। তো স্পিড লেখা আছে এর উপর যদি ট্যাপ করে দেই, এখন এখানে আছে নর্মাল, এর উপর ট্যাপ করে দেবো। এখান দেখুন 1x কিন্তু এর স্পিডটা দেওয়া আছে, এখান থেকে আমি এটা কমিয়ে নেব। এটা কমিয়ে আমি 0.3x করে দিলাম। এখন নিচে যে টিক মার্ক দেওয়া আছে এর উপর ট্যাপ করে দেবো। এখন যদি আমি আপনাদেরকে ভিডিওটা প্লে করে দেখাই, ভিডিওর কাজ সম্পূর্ণ কিন্তু শেষ। এখন উপরে যে এক্সপোর্ট লেখা আছে এর উপর ট্যাপ করে দিলে কিন্তু ভিডিওটা সেভ হয়ে যাবে গ্যালারিতে।